আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি গণিত প্রভা অষ্টম শ্রেণী, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই, অধ্যায় 16। কোষে দেখি 16.1। গত ক্লাসে আমরা 15 পর্যন্ত কোষে ছিলাম। আজকের দুটো দাগ করব, 16 এবং 17, এই দুটো দাগ করব। পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং প্রমাণগুলি যদি বুঝতে পেরে থাকো, ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে 16 দাগে কী আছে দেখো, ত্রিভুজ এবিসি এর বিএসি সমান 90 ডিগ্রি এবং কোণ বিসিএ সমান 30 ডিগ্রি। প্রমাণ করি যে এবি সমান হাফ অফ বিসি। এই দেখো, এটি একটি ত্রিভুজ এটা এ বি এবং সি। এ কোণটা কত বলেছে? বিএসি সমান কত বলেছে? এটা 90 ডিগ্রি বলেছে। বিএসি সমান 90 ডিগ্রি বলেছে। আর এই কোণটা কত বলেছে? কোণ বিসিএ এটা সমান কত বলেছে না? 30 ডিগ্রি বলেছে। তাহলে প্রমাণ করতে হবে এবি সমান হাফ অফ বিসি। এবি সমান হাফ অফ বিসি। তাহলে প্রদত্ত আছে এবিসি ত্রিভুজের কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং বিসিএ সমান 30 ডিগ্রি। প্রমাণ করতে হবে এবি সমান হাফ অফ বিসি। এবি সমান হাফ অফ বিসি। তার দেখো, এবি সমান হাফ অফ বিসি প্রমাণ করতে হলে আমাদের একটি অঙ্কন করে নিতে হবে। অঙ্কন, এবি এর সমান করে বিসি থেকে বিডি কেটে নিলাম। বিডি কেটে নিলাম। তাহলে দেখো, এই যে তাহলে দেখো, এবি এর সমান করে বিসি থেকে আমরা বিডি অংশ কেটে নিয়েছি। এই যে বিডি অংশ কেটে নিয়েছি, অঙ্কন। এবার প্রমাণ। ত্রিভুজ এবিসির এটা গোটাটা কত? 90 ডিগ্রি। এটা কত? 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? দেখো, কোণ এ বিসি সমান, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি যোগ কোণ বিসিএ। তাহলে সমান সমান কত? 180 ডিগ্রি মাইনাস এটা কত? এটা 90 ডিগ্রি। আর এটা কত? 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান কত হলো না? 60 ডিগ্রি। আবার দেখো, তাহলে ত্রিভুজ, এবার ত্রিভুজ এ বি ডি এর এবি সমান বিডি। এবি সমান বিডি। অঙ্কন অনুসারে তাহলে দেখো, অতএব আমরা কি বলতে পারি না? কোণ বিএডি সমান কোণ এডিবি। কেন? বাহু দুটি সমান হলে, দেখো, বাহু দুটি সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হয়। তাদের বিপরীত কোণগুলি
বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। সমান হয়। এবার দেখো তাহলে এই এ বি ডি ত্রিভুজের মধ্যে তাহলে এ কোণটা কত পেয়েছি আমরা? এ কোণটা আমরা পেয়েছি 60 ডিগ্রি। তাহলে এ কোণটা আর এ কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে এ কোণটা যদি সমান হয় তাহলে দেখো কোণ, এই যে কোণ বিএডি, কোণ বিএডি সমান বা কোণ বিএডি যুক্ত কোণ এডিবি সমান কত? এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কোণটা বাদ দেব, সমান কত পেলাম আমরা? 120 ডিগ্রি পেলাম। 120 ডিগ্রি পেলাম। এবার দেখো আবার কি বলেছে না, বিএডি সমান এডিবি, এই যে তাহলে কত? তাহলে 120 ডিগ্রি বাই 2 সমান কত? 60 ডিগ্রি করে। তাহলে প্রতিটা কোণ কত করে হলো না, তাহলে এটা 60 ডিগ্রি হলো, আর এই অংশটা 60 ডিগ্রি, এই অংশটা 60 ডিগ্রি। তাহলে দেখো প্রতিটি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটি কী হবে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি না, দেখো কোণ এ বি ডি সমান কোণ বিএডি সমান কোণ এডিবি সমান কত? 60 ডিগ্রি। তাহলে অতএব তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, এ বি সমান বিডি সমান এডি। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আবার দেখো ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি মানে এই ত্রিভুজটা, ত্রিভুজ এডিসি মানে এই ত্রিভুজটা, এই এডিসি এর দেখো এসিডি মানে এই কোণটা কত বলেছে? 30 ডিগ্রি বলেছে, এই কোণটা 30 ডিগ্রি বলেছে। আর এই কোণটা দেখো বিএসি থেকে দেখি বিএডি বাদ দিই তাহলে এই কোণটার মান পেয়ে যাব আমরা। বিএসি সমান গোটাটা কত বলেছে? 90 ডিগ্রি, গোটাটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে এই কোণটার মান যদি আমরা বাদ দিই তাহলে এই কোণটা পেয়ে যাব, সেখান থেকে আমরা এই কোণটাও পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এডিসি এর কোণ এসিডি, কোণ এসিডি সমান 30 ডিগ্রি। আবার দেখো কোণ ডিএসি সমান কত না, কোণ বিএসি মাইনাস কোণ বিএডি, বিএডি সমান কত? এটা কত? 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি সমান কত? তাহলে 30 ডিগ্রি। তাহলে দেখো কোণ এসিডি 30 ডিগ্রি, আবার কোণ ডিএসি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণ এসিডি সমান কোণ ডিএসি। তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি না, এডি সমান সিডি, এডি সমান সিডি। কেন না, দেখো ত্রিভুজের কোণ দুটি সমান হলে তাদের বিপরীত বাহুগুলি সমান হয়। বিপরীত বাহুগুলি সমান। তাহলে দেখো এডি সমান ডিসি, আবার এডি সমান বিডি, তাহলে বলতে পারি বিডি সমান ডিসি। আবার বিডি সমান ডিসি হলে আবার এবি সমান তাহলে কি লিখতে পারি? এবি সমান হাফ অফ বিসি লিখতে পারি আমরা, কারণ বিডি সমান হাফ অফ বিসি।
তাহলে বিডির জায়গায় বিডি সমান এবি, যেহেতু তাহলে এবি সমান হাফ অফ ডিসি আমরা লিখতে পারি। তাহলে অতএব এডি সমান সিডি, আবার এডি সমান বিডি, তাহলে বিডি সমান সিডি, তাহলে বিডি সমান হাফ অফ বিসি। অতএব এবি সমান হাফ অফ বিসি, কেননা যেহেতু এবি সমান বিডি, তাহলে এটা প্রমাণিত। এবার 17 দাগেরটা দেখো, ত্রিভুজ এক্স ওয়াই জেডের কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি এবং এক্স ওয়াই সমান হাফ অফ এক্স জেড, প্রমাণ করি যে কোণ ওয়াই এক্স জেড সমান 60 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজটি অঙ্কন করেছি। তাহলে প্রদত্ত কি আছে? ত্রিভুজ এক্স ওয়াই জেডের, এই যে ত্রিভুজ এক্স ওয়াই জেডের কোণ এক্স ওয়াই জেড সমান কত? 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি বলেছে। এবং আর কি বলেছে না, এক্স ওয়াই সমান হাফ অফ এক্স জেড, মানে এই বাহুটার সমান হাফ অফ এই বাহুটা হবে, মানে এই বাহুটার অর্ধেক হবে এই বাহুটা। আর প্রমাণ করতে হবে কি, দেখো প্রমাণ করতে হবে কোণ ওয়াই এক্স জেড সমান 60 ডিগ্রি, মানে এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি। এবার দেখো প্রমাণ করতে হলে আমাদের এক্স জেড থেকে এক্স ওয়াইয়ের অংশ, এক্স ওয়াই সমান করে এক্সপি অংশ কেটে নেব, একটা অংশ কেটে নেব। এক্স জেড থেকে এক্স ওয়াইয়ের সমান করে একটা অংশ কেটে নেব এবং সেই বিন্দু থেকে ওয়াই জেডের উপর একটি লম্ব অঙ্কন করব আমাদের প্রমাণ করতে হলে। তাহলে দেখো এক্স ওয়াই সমান করে এক্স জেড থেকে এক্সপি অংশ কেটে নিলাম আমরা এবং ওয়াইপি যোগ করলাম, আবার পি বিন্দু থেকে ওয়াই জেডের উপর পিডি লম্ব অঙ্কন করলাম, এটা অঙ্কন করলাম। তাহলে অঙ্কনটা আমরা লিখে নিয়ে এসে যেটা বললাম, এক্স জেড থেকে এক্স ওয়াইয়ের সমান করে এক্সপি কেটে নিলাম এবং ওয়াইপি যোগ করলাম। আবার পি বিন্দু থেকে পিডি লম্ব ওয়াই জেড অঙ্কন করলাম। এবার দেখো এখানে দুটো ত্রিভুজ হয়েছে, ওয়াইপিডি একটা ত্রিভুজ হয়েছে এবং পিজেডডি একটা ত্রিভুজ হয়েছে, দুটো ত্রিভুজ হয়েছে। এবার প্রমাণ, ত্রিভুজ ওয়াইপিডি এবং ত্রিভুজ পিডিজেড এর মধ্যে, তাহলে প্রথমেই দেখো আমরা কি বলবো না, পিডিওয়াই কোণ পিডিওয়াই, কারণ এ কোণ যেহেতু লম্ব, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে পিডিওয়াই সমান কোণ পিডিজেড। এবং পিডি হচ্ছে সাধারণ বাহু
এ ডিপি হচ্ছে সাধারণ বাহু। আবার দেখো ওয়াইডি সমান ডিজেড। কেন? যেহেতু এক্স ওয়াই সমান্তরাল পিডি, এক্স ওয়াই সমান্তরাল পিডি। তাহলে দেখো এখানে তিনটে শর্ত দেখিয়ে দিয়েছি, কোণ এবং দুটো বাহু সমান দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? অতএব ত্রিভুজ ওয়াই পিডি মানে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে সর্বসম, এটা সর্বসম চিহ্ন ত্রিভুজ পিডি জেড। তাহলে পিডি জেড মানে তাহলে এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে অতএব ওয়াইপি সমান পিজেড, ওয়াইপি সমান পিজেড। আবার জানি আমরা, দেখো সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপরে কোনো সরলরেখাংশ টানা যায়, লম্বভাবে যদি টানা যায়, সেটা অতিভুজকে সমদ্বিখণ্ডিত করে, অতিভুজকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব পিজেড সমান এক্সপি, পিজেড সমান এক্সপি। তাহলে অতএব পি এক্স জেডের মধ্যবিন্দু, পি এক্স জেডের মধ্যবিন্দু। এবার দেখো তাহলে এটা আমরা বলেছি কি এটা সমান এটা, আবার এটা সমান এটা, আবার এটা সমান এটা। তাহলে আমরা কি বলতে পারি? ত্রিভুজ এক্স ওয়াই পি এর, ত্রিভুজ এক্স ওয়াই পি এর, তাহলে ত্রিভুজ এক্স ওয়াই পি এর এক্স ওয়াই সমান ওয়াইপি সমান এক্সপি। তাহলে তিনটে বাহু সমান, অতএব ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এবার দেখো সমবাহু ত্রিভুজ অর্থাৎ তাহলে প্রতিটি কোণ সমান হবে। তাহলে দেখো কোণ এক্স ওয়াই পি যুক্ত কোণ ওয়াই পি এক্স যুক্ত কোণ ওয়াই এক্স পি সমান 180 ডিগ্রি। আবার কি বলেছে না, কোণ এক্স ওয়াই পি সমান কোণ ওয়াই পি এক্স সমান কোণ ওয়াই এক্স জেড। এই যে ওয়াই এক্স পির জায়গায় জেড লিখলাম আমরা, সমান কত 180 ডিগ্রি বাই 3 সমান কত 60 ডিগ্রি। তাহলে এখান থেকে পেলাম কি না, অতএব কোণ ওয়াই এক্স জেড সমান 60 ডিগ্রি। এটা প্রমাণিত।